সকল জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 মার্চ 13 2022। তো আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। এবার আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চাকরির ক্যাটাগরি, সরকারি চাকরি, চাকরির ধরন জেলা ডিসি অফিস, চলমান জেলা 4টি, পদের সংখ্যা ভিন্ন ভিন্ন, বয়স 18 থেকে 30 বছর। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা জেএসএসসি থেকে স্নাতক। আবেদনের শেষ তারিখ 28 এপ্রিল 2022। মোটামুটি অনেক দিন সময় পাবেন। এছাড়াও আবেদনের মাধ্যম ডাকযোগে অনলাইন, তো অনলাইনেও আপনারা আবেদনটা করতে পারবেন, পাশাপাশি আপনার ডাকযোগেও করতে পারবেন। তো আসুন আমরা সার্কুলারটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি অফিসের জেলা রাজশাহী, পদের সংখ্যা 7 পদে 18 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক। আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2022। আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম 3টি, তো এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী, রাজস্ব শাখা rajshahi.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগটি দেখতে পাচ্ছেন 1 ড্রাফটসম্যান, 2 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, 3 নাজির কেশিয়ার, 4 মিউটেশন সার্টিফিকেট সহকারী, 5 সার্টিফিকেট সহকারী। তো এখানে পদ কিন্তু 1টা, 6টা, 4টা, 2টা, 3টা। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 9,300 থেকে 22,490 টাকা। সবগুলোর মোটামুটি বেতন একই। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার কথা আমি আগেই বলেছি। তো এরপর দেখতে পাচ্ছেন 6-7 একই শিক্ষাগত যোগ্যতা এবং কি পদ এক এক করে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন শর্তাবলী। তো এই শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো এই শর্তগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপরে আমি যেগুলো নোটেড মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অস্থায়ী হলে হবে না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন ও দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত আবেদনের কপি নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এছাড়াও এখানে চেয়ারম্যানের সাইন বা আরও অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইগুলো আপনারা অবশ্যই পালন করবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার সিস্টেম। তো আপনারা অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। মানে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদনটা করে নেবেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে বলেও চেষ্টা করবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ 1/3/2022 সকাল 10টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 31/3/2022 বিকাল 5টার মধ্যে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা একটা ছবির সাইজ কী হবে এবং একটা স্বাক্ষরের সাইজ কী হবে, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ফি জমা দিতে হবে। আলাদা আলাদা আবেদনের জন্য বা আলাদা আলাদা পদবীর জন্য কিন্তু আলাদা আলাদা টাকা, যেমন এখানে 112 টাকা আছে। তো এখানে যে আবেদনগুলো দেওয়া হয়েছে বা যে 60টা পদ দেওয়া হয়েছে সেই 60টা পদের টাকা একই 100 টাকা। তো এটা হচ্ছে অপেরণযোগ্য 100 টাকা আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে। তো SMS পাঠানোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথম SMS দেখতে পাচ্ছেন DSR এ যে এইচআই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। দেন সেকেন্ড SMS করতে হবে, একটা পিন নাম্বার আসবে। তো দ্বিতীয় SMS এইটাই লিখে DSR এ যে SHI স্পেস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। আমি অনেক তাড়াহুড়োভাবে বলছি, কারণ আমি যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না। অথবা
আপনারা বিরক্ত ফিল করবেন। সেজন্যই কিন্তু আমি সংক্ষেপে বলছি। তো আপনারা যত শীঘ্রই সম্ভব আপনারা আবেদনটা করে নেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।